করবেই, অবশ্যই করবে। সালাত আদায় করা ছাড়া মানুষের বেঁচে থাকার বিকল্প কোনো পথই নেই। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, আপনি দৌড়িয়ে চলে যাচ্ছেন, এ দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। গাড়িতে দাঁড়িয়ে আছি, উপরে হাত লাগিয়ে আছি, সালাতের সময় হয়ে গেছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে, বিকল্প কোনো পথ নেই। উল্লেখ্য যে জোহরের সময় হয়েছে, আপনি একটু দেরি করুন, আসর পর্যন্ত নিয়ে যান যদি সফরে থাকেন। মাগরিবের সময় হয়েছে, আপনি একটু দেরি করুন, আপনি সফরে আছেন, এশা পর্যন্ত নিয়ে যান, দুইটি সালাত একসাথে আদায় করার চেষ্টা করবেন। বাড়ি থেকে বের হচ্ছেন জোহরের সময়ে, আসরের সালাতটি জোহরের সময়ে আদায় করে নেন, জোহর আসর একসাথে আদায় করে নিয়ে বাড়ি থেকে বের হন। মাগরিবের সময়ে বাড়ি থেকে বের হচ্ছেন, মাগরিব এশা একসাথে আদায় করে নিয়ে বাড়ি থেকে বের হন, সালাত আদায় করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, এই কাপড়ে সালাত আদায় করতে হবে। কারণ বশত কোনো কাপড়ই নেই, আপনি নগ্ন হয়ে আছেন, উলঙ্গ হয়ে আছেন, আপনার স্ত্রী নগ্ন হয়ে আছে, মানুষ সামনে আছে না আছে এটা ভাববার সুযোগ নেই। সময় হয়েছে আপনাকে নগ্ন অবস্থায় কাপড় ছাড়াই সালাত আদায় করতে হবে। আপনার স্ত্রীকেও কাপড় ছাড়াই সালাত আদায় করতে হবে, করতেই হবে। এর বিকল্প কোনো পথ ঘাট নেই। হজের বিকল্প আছে, সালাতের বিকল্প নেই। আমি অসুস্থ, 3 লক্ষ টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, আমার হজ হয়ে গেল। আমি অসুস্থ, একজন ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা আমার হয়ে গেল, সিয়াম আমার হয়ে গেল। সিয়ামের বদল চলে, নামাজের সালাতের বদল চলে না। হজের বদল চলে, সালাতের বদল চলে না। সালাতের কোনো কাফারা নেই, সালাতের উমরি কাজা নেই। আপনার সালাত আদায় হয়নি বা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, ঢাকা থেকে এসেছে ছেলে, এবার ইমাম সাহেব বলছেন, বেটা তোমার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, কাফারা দিতে হবে। হুজুর কত? 5000। আজকে হুজুর যা বলবেন ছেলে মেনে নেবে, টাকা আছে। 5000 টাকা পকেটে করে নিয়ে তা জানাজা পড়িয়ে হুজুর চলে গেলেন। হুজুর প্রতারক, হুজুর মিথ্যুক। ধর্মের নামে এ নতুন কথা চালু করতে চাই। সালাতের কোনো কাফারা নেই, সালাতের কাফারাই হচ্ছে সালাত আদায় করতে হবে। যখন মনে পড়ছে তখন সালাত আদায় করুন, যখন ঘুম ভাঙছে তখন সালাত আদায় করুন। জোহরের সালাত ছুটে গেছে, আসরে পড়তে হবে, এ কথা ঠিক নয়। আসরের সালাত ছুটে গেছে, মাগরিবের সময় পড়তে হবে, এ কথা ঠিক নয়। যখনই সময় পাচ্ছেন তখনই পড়তে হবে। সূর্য মাথার উপরে, দেখার সুযোগ নেই। সূর্য ডুবতে যাচ্ছে, দেখার সুযোগ নেই। সূর্য উঠতে যাচ্ছে, দেখার সুযোগ নেই। ফরজ সালাত আদায় করতে হবে যখনই আপনি সময় পাচ্ছেন। উমরি কাজা চলবে না। 30 বছর যাবত ছাত্র জীবন পার হয়েছে, নামাজ পড়িনি, তাই তো উমরি কাজা নামাজ পড়ছি। মাগরিবের সালাতে উপস্থিত হলাম এই রাজশাহী শহরে, একজন বড় ডাক্তারের সাথে সাক্ষাৎ করব। ফজরে মাগরিবের 2 রাকাত পরে অনেক রাকাত পড়লেন সালাত। সালাত শেষে আমি বললাম, জনাব ডাক্তার সাহেব এতগুলি সালাত আদায় করছেন কেন? উমরি কাজা। ভাই 25 বছর যাবত ছাত্র জীবন কেটেছে, অনেক নামাজ ছুটে গেছে, এই জন্য কিছু কিছু করে পড়ে নিচ্ছি। কতটি বা ছুটলো, কতটি বা পড়বেন? কত ওয়াক্ত বাই ছুটেছে, কত ওয়াক্ত পড়বেন? ধর্মকে পাগল পেয়েছে। ধর্ম হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু। दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। জি না, ধর্ম এমন নয়। উমরি কাজা চলে না। আপনি তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতে
করাতেই হবে যে কোনো মূল্যে। এ কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এ কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সে আর মুসলমান নেই, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, বিবাহ এমনিতেই গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমরা বলতে চাচ্ছি সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ, সালাত ত্যাগ করা মহাপাপ। 7 বছর বয়সে সালাতের আদেশ দিতে হবে, 12 বছর বয়সে, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 15 বছর বয়সে সালাত আদায় না করলে এই ছেলে মেয়ে বাড়িতে থাকতে পাবে না, তাকে আদায় করাতেই হবে যে কোনো মূল্যে, সালাত আদায় করাতেই হবে যে কোনো মূল্যে। সালাত আদায় না করে কোনো সদস্য আপনার বাড়িতে ভাত খাবে এমন মানুষ আপনি হয়েন না, এমন কাপুরুষ আপনি হয়েন না। পিতা আছে বলে যেন আমরা মনে করতে পারি, বিষয়টি ভাবুন। সম্মানিত উপস্থিতি, যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তাদের জন্য জাহান্নাম। সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে করতে